প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ইজি এডুকেশন লার্নিংয়ের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। তো চলো শুরু করি। আজকের ক্লাস হবে আমাদের স্থানীয় মান নির্ণয় 3-এর জ, স্থানীয় মান নির্ণয়। তো চলো আমরা শুরু করি। প্রথমত আছে আমার 4 হলো এককের ঘরে, তাই তো। তো আমরা লিখব 4-এর স্থানীয় মান। স্থানীয় মান 4 একক। বা 4 গুণ 1, এককের ঘর হলে আমরা 1 দিয়ে গুণ করব। বা 4 একে 4, কথায় লিখলে হবে 4। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে 4-এর পরে হলো আমাদের 3। তো আমি লিখবো এখন 3-এর স্থানীয় মান নির্ণয়। হ্যাঁ, 4-এর পর হলো 3-এর স্থানীয় মান নির্ণয় লিখবো। 3-এর স্থানীয় মান 3টে হলো একক, দশক, শতক, হাজার। 3 হলো হাজারের ঘরে, তাহলে আমরা লিখবো 3000। 3-এর স্থানীয় মান 3000 বা 3 গুণ 3-এর আগে কয়টা ডিজিট আছে? 1, 2, 3টে, 3 ডিজিট। হ্যাঁ, তাহলে আমি 3টে শূন্য দেব। 1, 2, 3, 3টে শূন্য, আর সামনে সবসময় 1 বসাবো। বা তো 3কে এই 1000 দিয়ে যদি আমি গুণ করি হবে 3000। কথায় লিখলে হবে 3000। তো প্রিয় শিক্ষার্থী, 3-এর পরে হলো আমাদের 2। আমি লিখব 2-এর স্থানীয় মান। 2-এর স্থানীয় মান হলো একক, দশক, শতক, হাজার, অযুত। 2-এর স্থানীয় মান হলো 2 অযুত। বা 2 গুণ 2-এর পরে 2-এর আগে আমরা কয় ডিজিট আছে আমরা দেখব, কয়টা ডিজিট। আমি দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 4টা ডিজিট আছে, তাহলে আমরা 4টা শূন্য বসাবো, আর সামনে সবসময় 1 বসাবো। তো এখন আমরা 2কে এই সংখ্যাগুলো দ্বারা গুণ করি। 2 একে 2, আর শূন্য আছে কয়টা? 4টা। আমি 4টা শূন্য বসিয়ে দিই, তাহলে হলো কত? 20000 বা 20000। তো প্রিয় শিক্ষার্থী, 2-এর পরে হলো 9। আমি লিখব 9-এর স্থানীয় মান। 9-এর স্থানীয় মান হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 9-এর স্থানীয় মান হলো 9 লক্ষ। 9 লক্ষ বা 9 গুণ, তো 9-এর আগে কয়টা ডিজিট আছে আমরা একটু দেখি। 1, 2, 3, 4, 5, 5টা ডিজিট আছে 9-এর আগে। 9-এর আগে 5টা ডিজিট আছে, এই জন্য 5টা শূন্য বসাবো, আর সামনে সবসময় 1 বসাবো। বা তো এখন আমরা 9কে 1 দিয়ে গুণ করি। 9 একে 9, আর শূন্য আছে কয়টা? 2, 4, 5টা। বা 9 লক্ষ। তো প্রিয় শিক্ষার্থী, 9-এর পরের সংখ্যা হলো আমাদের 8। আমি লিখব 8-এর স্থানীয় মান। 8টা কোন ঘরে আছে আমরা একটু দেখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8 হলো কোটির ঘরে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8 হলো কোটির ঘরে, এই জন্য লিখব 8 কোটি। বা 8 গুণ 8-এর আগে কয়টা ডিজিট আছে আমরা একটু দেখি। 8-এর আগে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা ডিজিট আছে, তাহলে আমরা 7টা শূন্য বসাবো। 2, 4, 5, 6, 7, 2, 4, 6, 7, 7টা শূন্য বসাবো, আর সামনে একটা 1 দেব। বা 8 কোটি। তো এই 8কে 8 দিয়ে যদি আমরা গুণ করি, 8 একে
8 একে 8, আর শূন্য আছে কয়টা? 2 4 6 7, 7টা শূন্য আছে, বসিয়ে দিই। 2 4 6 7, তো এখানে কত হলো? 8 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 8 কোটি। অর্থাৎ এদিক থেকে যদি পড়ি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 8 কোটি। তো প্রিয় শিক্ষার্থী, 8-এর পরে হলো আমাদের 7, তাই তো? তো 7-এর স্থানীয় মান হবে, 7-এর স্থানীয় মান 7। তো 7টা কোন করে আমরা একটু দেখিনি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো প্রিয় শিক্ষার্থী, আমি এর আগের ক্লাসে বিস্তারিত বলছিলাম। তো 8 হলো আমার কোটির ঘরে, 8 হলো এদিক থেকে যদি পড়ি, 8 হলো কোটি। তো কোটির পরের সংখ্যাগুলো আমরা কিভাবে পড়ব? মনে রাখবা, কোটির পরের সংখ্যাগুলো পড়ার জন্য কোটির ঘরকে আবার একক ধরে এদিকে দশক, শতক, হাজার পড়তে হবে। তাহলে কোটির ঘর যদি এখন একক হয়, আর 7 হবে দশকের ঘর, 7 হবে কি? দশক, মানে কি 7 10 কোটি। বা তো তাহলে কোটির গড়কে যদি একক ধরি, এদিকে আমরা পড়ি, তাহলে 8 হলো এককের গড়, অর্থাৎ কোটির গড়কে আমরা একক ধরে এদিকে পড়ব। তাহলে কোটির গড় হলো এখন একক। তো একক মানে 7-এর আগে, তাহলে একক, 7-এর আগে গড় আছে কয়টা? একটা। এই যে একক মানে কি? একটা গড়, এই জন্য একটা শূন্য দেব। গুণ। তো এই কোটির গড়ের আগে, এই কোটির গড়ের আগে, কোটির গড় তো আমি একক ধরছি, তাই তো? একক মানে একক ধরে এদিকে পড়ব। তো এর আগে কয়টা, এখানে কয়টা শূন্য দিব? এই পর্যন্ত যতগুলো ডিজিট আমরা ততগুলো শূন্য দেব। আমি আবার একটু রিপিট করি, কোটির পরের ঘরগুলো পড়ার জন্য কোটির ঘরকে আবার একক ধরে এদিকে পড়ব। তো কোটির ঘরও যদি একক হয়, তাহলে 7-এর আগে কয় ঘর থাকে? একটা ঘর, এই জন্য 7-এর সাথে একটা শূন্য হবে। তো এরপরে এদিকে কয়টা শূন্য হবে? তো এখানে যতগুলো ডিজিট আছে ততগুলো শূন্য হবে। কয়টা ডিজিট আমরা একটু দেখি। 1 2 3 4 5 6 7, 7টা ডিজিট হবে। 4টা 5টা 6টা 7টা, সামনে হবে 1 1 2 3 4 5 6 7। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 7কে 1 দ্বারা গুণ করি। 7 একে 7, আর শূন্য আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8, শূন্য আছে আমার 8টা। 3 4 5 6 7 8, বা 70 কোটি, বা 70 কোটি। তো প্রিয় শিক্ষার্থী, তো 7-এর পরে আছে এখানে 5, 5-এর ঘর হলো, আমি লিখব 5-এর স্থানীয় মান 5। তো 5টা কোন ঘরে? তো আমি একটু আগে বলছিলাম, কোটির ঘর যে ঘরটা, এই ঘরকে একক ধরে এদিকে পড়ব আমরা। কোটির ঘরকে, অর্থাৎ কোটির পরের সংখ্যাগুলো পড়ার জন্য কোটির ঘরকে একক ধরে এদিকে পড়ব। তো কোটির ঘরটা 8, 8টা যদি একক হয়, 5 হবে কোন ঘরে? একক, দশক, শতক, 5 হবে শতকের ঘরে। তার মানে কি? 5 শতক কোটি, 5 শতক কোটি, বা 5। তো 5-এর সাথে তাও এই কোটির ঘর যদি একক হয়, তাহলে এই 5-এর আগে সংখ্যা আছে কয়টা? 2টা, 2 ডিজিট, 2 ডিজিট আছে, তাহলে 2টা শূন্য হবে। গুণ। এরপরে এদিকে সবসময় 7টা ডিজিট আছে, 7টা ডিজিট হবে। 4টা 5টা 6টা 7টা, আর সামনে সবসময় কি হবে? একটা 1। প্রিয় শিক্ষার্থী, আমি আবার একটু রিপিট করি, অর্থাৎ কোটির ঘরকে একক ধরে এই 5 পর্যন্ত যদি আমরা পড়ি, হয় কি? একক, দশক, শতক, 5 হলো শতকের ঘরে, এই জন্য আমি লিখছি 5 শতক কোটি। আর 5-এর আগে কয়টা ডিজিট আছে? 5-এর আগে এই যে 2টা ডিজিট, একক, দশক, 2টা ডিজিট আছে, 2টা, এই জন্য 2টা শূন্য। আর এই দিকে আছে কয়টা ডিজিট? এই দিকে আছে 7টা,
এই জন্য আমি 7টা ডিজিট শূন্য দিছি, আর সামনে সবসময় 1 হবে। বা এখন এই 5কে যদি 1 দিয়ে গুণ করি, 5 একে 5, আর শূন্য হবে কয়টা? এদিকে 7টা আর এদিকে 2টা। 1 2 3 4 5 6 7 8 9, শূন্য হবে 9টা। 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, তার মানে এখানে 500 কোটি। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে লাস্ট আমার একটা ঘর আছে 1, আমি লিখব 1-এর স্থানীয় মান। 1-এর স্থানীয় মান 1, একটা কোণ ঘরে ওই কুটির ঘরকে আমি একক ধরে এদিকে পড়ব, কুটির ঘরকে আবার একক ধরে পড়ব। কুটির ঘর তো 8, তাই তো 8, তো একক, দশক, শতক, হাজার, অযুত। একের স্থানীয় মান হলো 1 অযুত। 1 অযুত কোটি, 1 অযুত কোটি। বা 1-এর পরে এখন কয়টা শূন্য দিব? এই যে কুটির ঘর তো 8, তাই তো, তো 1-এর আগে কয়টা ডিজিট আছে? এই কুটির ঘর 8, 8কে আমরা একক ধরছি না, একক, দশক, শতক, হাজার। তাহলে 1-এর আগে কয় ডিজিট আছে? 1-এর আগে হলো 1 2 3 4, 4 ডিজিট, তাহলে 4টা শূন্য হবে। আর এই 4টা শূন্যের পরে আর এইদিকে আছে কয় ডিজিট? এইদিকে আছে 7 ডিজিট, 7টা শূন্য হবে। 4টা 5টা 6টা 7টা, আর সামনে সবসময় কি হবে? 1 2 4 6 7। বা এখন 1 দিয়ে 1-এর গুণ করি, 1 1 1, আর শূন্য হবে কয়টা? এদিকে 7টা আর এদিকে 3টে, 7 3 11টা। সরি, এদিকে 7টা আর এদিকে হলো 4টা, হ্যাঁ, 7 4 11টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। তো 11টা মানে কত এখানে? তাহলে এখানে কত কোটি টাকা আছে? এই যে 8কে যদি একক ধরি, 8কে একক ধরলে হয়, 8কে যদি আমরা একক ধরি, একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে কি 10,000 কোটি। অযুত মানে যদি হাজার ঘর থাকতো তাহলে আমরা 1000 কোটি বলতাম, যেহেতু অযুত, অযুত আর হাজার এই দুটো একসাথে ধরে পড়তে হয়, তাহলে হবে 10,000 কোটি। বা তো এখন আমরা আনসার লিখব। উত্তর 105 780923004, এই সংখ্যাটিতে 1,5,7,8,9,2,3,4, এর স্থানীয় মান স্থানীয় মান হবে প্রথমত কত? 10,000 কোটি। দশ হাজার কোটি, তারপরে হলো 500 কোটি, হ্যাঁ 500 কোটির পরে কত? 70 কোটি। তারপরে হলো 8 কোটি। 8 কোটির পরে হলো 9 লক্ষ।
9 লক্ষ, তারপর হলো 20,000, 20,000 পর হলো 3,000, 3,000 তারপর হলো 4। এটাই আমার আনসার। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। তো আমার চ্যানেলের উপর চোখ রাখো পরবর্তী ক্লাসের জন্য। আল্লাহ হাফেজ।